আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। জামাই ষষ্ঠীর আগে নার্সিংহোম থেকে নিখোঁজ অসুস্থ শ্বশুর, হন্যে হয়ে পরিবারের সাথে খুঁজছে জামাই। আচ্ছা, এসপির কাছে জমা দিয়েছি। বাবার গেঞ্জি নাকি? ঘটনাটা হচ্ছে আমার শ্বশুরমশাই প্রশান্ত দেবনাথ, যার বাড়ি শান্তিপুর নদিয়া, বয়স 74 বছর। তাকে অসুস্থতার কারণে, হার্নিয়া অপারেশনের অসুস্থতার কারণে ডিএসএ হসপিটালে পালপাড়ায় ভর্তি করা হয়। কি নাম? প্রশান্ত দেবনাথ। না, হাসপাতালের নাম? হাসপাতাল নাম মিনার্ভা হসপিটাল, মিনার্ভা ডিএসএ হসপিটাল। আচ্ছা, নার্সিংহোম। নার্সিংহোম পালপাড়া নার্সিংহোম, তাকে ভর্তি করা হয়। গত 3 তারিখে আমরা ভর্তি করি। ভর্তি করলে তার হার্নিয়া অপারেশনের যে সার্জন আগে দেখেনি, তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। মেডিসিন বিভাগে ভর্তি করে তাকে চিকিৎসা করে সুস্থ করা হবে এবং তারপরে পরবর্তীতে তাকে অপারেশন করা হবে, এই কথা আমাদেরকে জানানো হয়। যথার্থভাবে আমরা সেখানে ভর্তি করি, তার চিকিৎসা চলতে থাকে। 2 দিন থাকার পরে তাকে আইসিইউতে শিফট করা হয়। সেখান থেকে তাকে মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নার্সিংহোম? আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। হঠাৎ করে আমাকে আজকে 10 তারিখে সকালে ফোন করে জানাচ্ছে যে এরকম আইসিইউ থেকে প্রশান্ত দেবনাথ মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা তো তাকে দিয়েছি সেই হাসপাতালে তাদের দায়িত্বে। এখন তারা তো আমার পেশেন্টকে খুঁজে দেবে, শ্বশুরকে তাদের দায়িত্ব হচ্ছে খুঁজে দেওয়া। তো যথার্থভাবে তারা আমাদের সহযোগিতা করতে পারেনি। একটা প্রশ্ন, বলছে আপনাদের দিয়ে কোথাও লিখিয়ে নিয়েছে, মানে ডিসচার্জ করেছিল? দেখুন, কাকে দিয়ে কি লিখিয়েছে সেটা বড় বিষয় নয়, আমি সেটা জানিও না। যদি লিখেও থাকে সে হয়তো অনভিজ্ঞ বিষয়, সে কি করেছে সেটা জানা নেই। কিন্তু আমরা যেখানে তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা তো উচিত তো আমাদের পেশেন্টকে আমাদের হাতে তুলে দেওয়া। আপনাদের ফোন করে কি বলছে? আমাকে সকালবেলা আজকে 10টার সময় 6:31 নাগাদ, 6:30 নাগাদ আমাকে ফোন করে জানানো হয়েছে যে আইসিইউ থেকে প্রশান্ত দেবনাথ মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যথারীতি সেখানে গিয়ে পৌঁছেছি। পৌঁছালে পরে তারাও সেভাবে আমাদের সহযোগিতা করেনি। বারবারই বলছে যে যান হসপিটাল, ডায়েরি করুন। তো আমরা ডায়েরি করতে গেছি, সেখানেও ডায়েরি আমরা নিতে পারি। কোন থানায়? কোতোয়ালি থানায় গিয়েছি ডায়েরি করতে, সেখানেও আমাদের ডায়েরি নেওয়া হয়নি। বারবার থানা থেকে এই কথাই বলছে যে ডায়েরি করবে আপনার যেখান থেকে হারিয়েছে, যাদের কর্তৃপক্ষ, তারা ডায়েরি করবে, মিনার্ভা হসপিটাল ডায়েরি করবে মিসিংয়ের। কিন্তু জানি না আপাতত এখনও কিছু হয়েছে কিনা, ডায়েরি ফায়ারি হয়েছে কিনা। তো আমরা যখন দেখলাম যেখানে কোনো রকম কোনো কিছু অস্থির ব্যবস্থা নিচ্ছে না, তখন আমার স্বাভাবিকভাবে মনে হয়েছে যে একটু উচ্চ পদে যোগাযোগ করার। সেখানে আমি সেই জন্য এসপিকে একটা দরখাস্ত দিয়ে এসেছি, কমপ্লেন করে এসেছি তার কাছে। আর সিএমএইচের কাছে গিয়েছি অফিসে কৃষ্ণনগরে, সেখানেও আমি একটু দরখাস্ত করে এসেছি। তো এই যে কত টাকা পেমেন্ট করতে হয়েছিল আমাদের ক্যাশ টাকা কিছু লাগেনি, কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডে গেছে 31,800 টাকা সে কেটে নিয়ে সেখান থেকে কাটা হয়েছে। তাহলে এই যে এতগুলো টাকা হিসাব মতন পেলো, তারপরেও তাদের এই তারা সেই দায়িত্ব পালন করেনি। তারা দায়িত্ব পালন করলে আজকে আমাকে এইভাবে ঘুরে ঘুরে বেড়াতে হতো না। আজকে আমার ওনায় কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আমি বুঝবো কি করে? আমাদের তো এখন একটা টেনশন হচ্ছে, বাড়িতে যারা আছেন তার ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এবার তো একটা 560 তার সুগারের লেভেল। শ্বশুরমশাই বয়স কত? শ্বশুরমশাই বয়স 74-75 বছর। আচ্ছা, উনি কি সাবলীলভাবে হাঁটাচলা করতে পারেন? যেটুকু শুনেছি একটু সুস্থ হয়েছিল। সুস্থ হওয়াতে তাদের বোঝা যাচ্ছে যে সে স্বাভাবিকভাবে হাঁটাচলা। চলে গেলেন কেন? মানে পরিবারের সঙ্গে কি কোনো অশান্তি? না, পরিবারের সঙ্গে কোনো অশান্তি নেই, কোনো কিছুই নেই, কোনো রকম কোনো সমস্যাই নেই। এই যে ওনারা বলছেন যে ডিসচার্জ করা হয়েছে বা দেওয়া হয়েছে, তাহলে একা একাই কি ওনাকে ছেড়ে দিলেন? এত দায়িত্বশীল জায়গা, এত একটা নার্সিংহোম, তাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে, গুরুত্ব আছে। তো পেশেন্টকে তারা রেখে দিয়ে এখন বলছে যে আমরা জানি না, আমরা কিছু বুঝতে পারছি না, তারা এখান থেকে চলে গিয়েছে, আমাদেরকে না জানিয়ে চলে গিয়েছে। বেরোলো কি করে? আইসিইউ থেকে বেরোলো কি করে? তাদের দায়িত্বে রেখে আসার পরে তাদের আইসিইউ থেকে বেরোলো কি করে? আমার প্রশ্ন হচ্ছে সেখানে। আমি ওসব কিছু জানতে চাই। আপনারা এমনি কৃষ্ণনগর বা অন্যান্য জায়গায় খোঁজ খবর করেছেন? আমরা সমস্ত কৃষ্ণনগরটাই আজকে ঘুরে বেরিয়ে দেখি। বা আপনাদের আত্মীয় স্বজন বাড়ি আছে? আত্মীয় স্বজনের বাড়িও মোটামুটি যোগাযোগ করেছি ফোনের মাধ্যমে, এখনো গিয়ে পৌঁছতে পারিনি, তবে আশা করছি যাবো, সেখানে যে দরকার হয় প্রয়োজনে যেতে হবে। কি চাইছেন এখন? আমি চাইছি যে মিনার্ভা হসপিটালের দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্ব যেন তারা সম্পূর্ণভাবে পালন করে এবং আমার শ্বশুরমশাইকে আমার হাতে ফিরিয়ে দেয়। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ পাল। আপনার বাড়ি? আমার বাড়ি পূর্ব সাতগাছি, কালনা থানা, পূর্ব বর্ধমান জেলা।